মন এলমকে পরিচালিত করার জন্য 10 মন আদব লাগবে। কয় মন? 10 মন। আল্লাহু আকবার। হুজুর ক্লাসে বলেছেন। আর হযরতে মৌলা আলী खैबर शिकन शाहे जमन आफताबे नबुवत का चमकता हुआ किरण এলমের শহরের দরজা যাকে বলা হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এলমের শহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দরজা, আমার নবী হিকমতের কামরা মাওলা আলী যার দরজা, যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, আমার কাছে তোমার মকাম তেমন মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মকাম যেমন। ওনার কাছে জিজ্ঞেস করছেন, করেন না, আদবের মর্যাদা কোথায়? উনি বলছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ক্বালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন আল আদবু খায়রু হিরফা। আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা, দামি পেশা, দামি পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, প্রফেসরি, ব্যারিস্টারি, যত পেশা আছে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আদব। আপনি আদব ছাড়া যেই পেশাতেই যাবেন আপনি সেখানে শাইন করতে পারবেন না। আদব। ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা ফি মাকানিন আখার আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى. قالوا تخبرنا من هم يا رسول الله؟ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে হযরতে আমিরুল আউলিয়া मौलाना शाह सूफी सैयद अमीरुज़्ज़मान शाह रहमतुल्लाह अलैह कुद्दिस सिर्रुहुल अज़ीज़ एर पुत्र पीर कामिल मुर्शिदे बरहक मुमताजुल मुहद्दिसीन हज़रतुल हाज़ अल्लामा शाह सूफी सुल्तान सैयद अबू यूसुफ शाह अमीर भंडारी रहमतुल्लाह अलैह মহান বিশাল বার্ষিকী ওরস শরীফ উপলক্ষে আয়োজিত
আজকের জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমির ভান্ডারী মাহফিলের সম্মানিত সদরে মাহফিল औलाद अमीरुल औलिया रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक हज़रत मौलाना शाह सूफी सैयद अमीरुद्दीन शाह अमीर भंडारी मुद्दज़िल्लुहुल आली गदीनशीन गौसिया अमीरिया खलील मंजिल अमीर भंडार दरबार शरीफ आवाज दिए बोलें मरहबा। आज के जिनी सम्मानित अतिथि हिसेबे স্টেজে উপস্থিত আছেন, বিশেষ করে অবশ্যই অনেক দিক থেকে উনি আজকে এই স্টেজে বিশাল সম্মানের অধিকারী। এক হচ্ছে এই দরবারের প্রায় 23 বছর ধরে যিনি জুমার নামাজের ইমামতি করছেন, এটা একটা রেকর্ড। এবং আমি জয়নুল আবেদিনকে যিনি ক্লাস 7 থেকে কামিল পর্যন্ত পড়িয়েছেন, হুজুর উস্তাজি ওয়া উস্তাজি আল আসাতিজা আল্লামা ইলিয়াস আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি, যার দুইটা কদম আমার চোখের উপর, আমার মাথার উপর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন, সকলে বলুন আমিন। সাথে সাথে উপস্থিত আছেন এই দরবারের औलाद হুজুর আল্লামা সৈয়দ শাহ सूफी পীরে তরিকত मौलाना मोहम्मद मामुनुर रशीद अमीरी साहिब किबला मुद्दज़िल्लुहुल आली आवाज दिए बोलें मरहबा। और उपस्थित आছেন पीरे तरीकत मौलाना मोहम्मद शामुनुर रशीद साहिब किबला मुद्दज़िल्लुहुल आली आवाज दिए बोलें मरहबा। और उपस्थित हবেন গিলাতলা দরবার শরীফের সজ্জাদানশীন अल्लामा सैयद मोहम्मद बाकिबिल्ला ज़हरी साहिब किबला मुद्दज़िल्लुहुल आली। उपस्थित हবেন अल्लामा হাসান রেজা আল কাদরি সাহিব কিবলা মুদ্দযিল্লুহুল আলী, অধ্যক্ষ উরকিচ্ছর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। এবং আপনারা অসংখ্য আশিকিন মুহিব্বিন মুতাআল্লিকিন আমার সামনে বসা আছেন। আসলে আমি বুঝতে পারছি না যে আমি কি কথা বলবো এখানে। এমন এক হাস্তির দরবারে আঙ্গিনায় এসে বসেছি, এমন বড় বড় ওলি আল্লাহদের সামনে ইলম কিতাব লেখাপড়া দিয়ে কিছু বলার সম্ভব নয়। একমাত্র ওনাদের দোয়ার নজর যদি হয়। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दज़िल्लुहुल आली দোয়ার নজর কামনা করছি। আমি দোয়ার নজর কামনা করছি হযরতে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি কুদ্দিসা সিররুহুল আজিজের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন, এটা ওই মজলিস যেখানে আপনি আপনার রুহুকে শক্তিশালী করতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের যত দামি দামি রেস্টুরেন্ট আছে, যত দামি দামি প্রোগ্রামে আমরা খাবার খেতে যাই, ভিটামিন মিনারেলস আমরা পাই, এগুলো আমাদের বডিকে শক্তিশালী করে। আর আল্লাহর ওলির দরবারের প্রোগ্রামগুলোতে আসলে আমাদের রূহ শক্তিশালী হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেজন্য ইনভাইট করছি বারবার। আমি জয়নুল আবেদিনের যোগ্যতা দিয়ে কিছু বলতে পারবো না। হঠাৎ ওনারা আমাকে এমন কিছু বলাই ফেলবেন
যেই কথা আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি কোরআন কারীমের যে কটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি তার মধ্যে একটা আয়াতের সাথে হযরত আমিরুজ জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা সম্পর্ক আমি খুঁজে পেয়েছি। সেটা হলো রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা ফুরকান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সুবহানাল্লাহ। একটা হলো ইবাদুল্লাহ আর একটা ইবাদুর রহমান। আমরা যারা সাধারণ বান্দা আছি, এই ফ্যানটা যদি প্রয়োজন না হয় একটু বাইর করে দেন ভাই, আমি দেখতেছি না যে এটার জন্য আমি কাউকে দেখতেছি না, শান্তি পাচ্ছি না, আই কন্টাক্ট হচ্ছে না আপনাদের সাথে। প্লিজ এটা নিয়ে এদিকে রেখে দেন কোথাও। আমরা ওলি আল্লাহর দরবারে আসছি, একটু গরম লাগুক না, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এই গরম এতটুকুতে দেন অথবা অফ করে দেন। আমি এখন দেখতেছি যারা সাধারণ বান্দা তারা ইবাদুল্লাহর পর্যায়ে বা তাদেরকে ইবাদুল্লাহ হিসেবে ইন্ডিকেট করা হয়। আর যারা স্পেশাল বান্দা, যারা বান্দার পর্যায়ে নাই, বন্ধুর পর্যায়ে চলে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, তাদেরকে সম্বোধন করা হয়েছে ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। তো ইবাদুর রহমান যারা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা জমিনে যখন হাঁটে এত বেশি নিরহংকার, এত বেশি নিজেকে লুকিয়ে রাখে, এত বেশি নম্র হয়ে হাঁটে, এত বেশি ভদ্র হয়ে হাঁটে, যেই ভদ্রতার সীমা আকাশচুম্বী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইকো অফ করে লো বাড়িয়ে দেন, লো ইকো অফ করে লো বাড়িয়ে দিতে বলেন সাউন্ড অপারেটর। হ্যাঁ, লো বাড়িয়ে দেন, আমাকে দেওয়ার দরকার নেই ফ্যান, প্লিজ এটা অফ করে দেন, দরকার নেই। আপনারা জানেন, প্লিজ বলছিলাম যে এটা ক্যামেরা সরাই ফেলতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের সাথে থাকি। এখানে অনেক জজবা নিয়ে গরম করে টেবিল চাপড়িয়ে মাইক ফেলে দিয়ে এই ধরনের ওয়াজ করা কঠিন, ঠিক কিনা বলেন? এখানে হাত টাত নাড়তেও ভয় লাগতেছে, অনেক সিরিয়াস আদবের জায়গা, একটু বেশ কম হলেই অসুবিধা হয়ে যাবে। সেজন্য আপনারা আজকে আমার কাছ থেকে জজবা, অনেক পাওয়ারফুল ভয়েস এগুলো খুঁজবেন না। আমরা একটা রুহানি পরিবেশে থাকি। আল্লাহর ওলিদের স্পেশাল বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদেরকে দেখলেই আপনি বুঝবেন উনি আল্লাহর ওলি। তাদের হাঁটার স্টাইল, এটার মধ্যে প্রচন্ড নম্রতা, প্রচন্ড ভদ্রতা, প্রচন্ড শালীনতা। তাদের হাত পা চেহারার বাচনভঙ্গিতে কোনো অহংকার থাকে না। এটাকেই বলে হাউনুন। সুবহানাল্লাহ বলেন। তো কতটুকু নম্রভাবে হাঁটতে পারলে একটা মানুষ ফটিকচুরি থেকে পটিয়া পিছনে পিছনে পায়ে হেঁটে চলে এসেছেন। সুবহানাল্লাহ আসতে বলেছেন। আমি সামনে দিয়ে হাঁটলে অ্যাটলিস্ট আমি দেখবো আমার সামনে কে আসতেছে না আসতেছে, কিন্তু আমি যদি পেছনের পায়ে হাঁটি
যার পীর ও মুর্শিদের প্রতি তার এমন ভক্তি ছিল। আমরা অনেকেই পীরের দরবার থেকে 10 কদম দূরে গেলেই পীরের সুরত আমাদের সামনে আর থাকে। অনেকে 1 মাইল দূরে গেলে ভুলে যায়, অনেকে 10 মাইল দূরে গেলে ভুলে যায়। আর উনি মাইজভান্ডার দরবার শরীফ থেকে আমির ভান্ডার পর্যন্ত যিনি পিছ পায়ে হেঁটে এসেছেন, উনি কোন লেভেলের নম্র, ভদ্র, নিরহংকার আল্লাহর বান্দা হলে এই কাজ করতে পেরেছেন, বুঝতে হবে উনার ভদ্রতার সীমা আকাশচুম্বী। আমরা ওলি আল্লাহদের দরবারে এসে শুধু বিরিয়ানি খাবো না, প্লিজ। আমি এই জিনিসটাকে আপনাদের সিরিয়াসলি বলছি। আপনাদের ইন্টেনশন থাকবে যে ওনার কাছ থেকে কিছু চরিত্র নেওয়া। আমি মনে করি ওনার পবিত্র রওজা মুবারকের গুম্বদ যত উঁচু হয়েছে, ওনার আদব আর ভদ্রতা তার চেয়ে আরো উঁচু ছিল। এটা রওজার গুম্বদ না, এটা আদবের গুম্বদ। এটা ইট দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে, কিন্তু এই ইটগুলো এরকম হাজার কবরস্থান আছে পৃথিবীতে। সব কবরের উপরে মোহাব্বত করে এত সুন্দর করে কেউ বানিয়ে দেয় না। এগুলো ওনারা অর্জন করেছেন। আমি আর আপনি লক্ষ লক্ষ ফতোয়া দিলেও আপনি এই অর্জনকে কোনোদিন লুকাতে পারবেন না। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহর ওলি তারা যারা পৃথিবীতে সবচেয়ে ভদ্র আর নম্র। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এই জিনিসটা নিয়ে অনেক ভেবেছি। এখন উনি যখন পিছনের দিকে এসেছেন, আপনি একটু তাসবিরটা সামনে আনেন। উনি কাজ শেষ করুক, আমার কথাটা অনেক গভীরে যাবে। আপনি আমার সাথে আছেন তো ভাই? এই দরবারে যত আলেম আসছে সবচেয়ে অযোগ্য আলেম আমি, আর সব আমার চেয়ে যোগ্যরাই এসেছে। তাই আমি খুব টেনশনে আছি যে আপনাদেরকে আমি কেউ আর শোনাবো। আল্লাহ আমাকে একটু শক্তি দান করুক। জি, উনি শেষ করুক, আমি বলি। হ্যাঁ, ফ্যানটা নিয়ে যান। কেমন আছেন আপনারা ক্যামেরাম্যান ভাইয়েরা? সবাই বিরিয়ানি খাইছেন তো? ক্যামেরাগুলো সুন্দর করে রাখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ওয়াকার ভাইদেরকে। ওনারা আমাদের কথাগুলো কেটে কেটে প্রচার করে খুব সুন্দর করে। মাঝে মাঝে এত টেনশন দেয়, আল্লাহ ওনাদেরকে ওলি আল্লাহদের নজর দান করুক। জি, আপনারা একটু সামনে আসেন তো, অনেক দূরে মনে হচ্ছে। একটু সামনে সামনে আসেন তো। হ্যাঁ, একটু সামনে সামনে আসেন। এই জায়গায় কিছু একটা বেশি দিলে ভালো হইতো। আর একটু সামনে আসলে হৃদয় জোরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি, আমরা অনেক দূরে থাকলে শান্তি পাই না। ঠিক কিনা জোরে বলেন না? আমাদের মধ্যে কাছাকাছি থাকতে হয়। এটা হচ্ছে ইমানের মোহাব্বত। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি একটু দৃশ্যটা ভাবেন। একটা ব্যক্তি যখন পিছ পায়ে হেঁটে হেঁটে আসতেছে, তখন নিশ্চয় অনেকের সাথে ধাক্কা লেগেছে, অনেকের পথের সামনে পড়ে গেছে। হয়তো উনি না পড়লেও সাধারণ কেউ যদি আসে এভাবে, হয়তো অনেক মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছেন, উনি সামনে পড়ে গেছেন। উনি তো এখানে নাই, উনি তো রোডের খবর উনি নাই। উনার খবর তো হযরতে আহমদুল্লাহ কাদেরী, সুবহানাল্লাহ জোরে বলেন, মাইজভান্ডারী কুদ্দিসা সিররুহুল আজিজ, ওনার সামনে। উনি তো ওনাকে দেখে দেখে আসতেছে। তো আসার সময় কারো গায়ে লাগলে, কেউ ধাক্কা দিলে
কেউ বকা দিলে, কেউ আঘাত করলে, কেউ কটু কথা বললে উনি কোনো রিপিট দেন নাই। এটা কোরআন বলছে ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ওলিদেরকে কেউ যদি গালি দেয়, খারাপ কথা বলে, বকা দেয়, আঘাত করে, ধাক্কা মারে, ওনারা রিপিট জবাব দেন না, ওনারা আসসালামু আলাইকুম বলেন। আমরা কেন পারছি না এরকম হইতে? কারণ আমরা রিপিট দিয়ে দিই, রিপ্লাই করি, একটা বললে 10টা দিই, ঠিক কিনা জোরে বলেন? একটার বদলে 10টা ফেরত দিই, কিন্তু এভাবে একটার বদলে 10টা শাইনশাহে বগদাদ ফেরত দেন নাই, ঠিক কিনা জোরে বলেন? শাইনশাহে সিরিকোট ফেরত দেন নাই, খাজা চৌরবি ফেরত দেন নাই, গরিব নওয়াজ ফেরত দেন নাই, গৌসুল আজম মেজভান্ডারি ফেরত দেন নাই, গোলাম রহমান কিবলা ফেরত দেন নাই, আমিরুজ্জামান শাহ ফেরত দেন নাই বলে কিয়ামত পর্যন্ত ওনাদের প্রোগ্রাম চলবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা গেল ওনার ভদ্রতা, এবার ওনার অটলতা। ওনার সুবহানাল্লাহ হইতে লাগবে। আপনারা তো অনেক এসেছেন, এখানে আসেন। আজকের মাহফিল থেকে যাওয়ার সময় প্রথম সবক নিয়ে যাবেন যে আমির ভান্ডার দরবার থেকে একটা বড় তাবরুকের প্যাকেট নিয়ে যাচ্ছি, যেই প্যাকেটটার নাম হলো ভদ্রতা। ভদ্র, নম্র, বিনয়, কি বলেন না, বিনয়। একটু আগে যে হুজুর আমাকে বলল যে জাইনুল আবেদিন এসে সালাম না করলেও পারতো, আরে আমি সালাম যদি না করতাম আমি জামিয়ার পুরো আইন ভঙ্গ করতাম। আপনারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াকে ভালোবাসেন তো? তার প্রমাণ তো আপনারা নিজেরাই দিলেন। আপনাদের মসজিদে 22-23 বছর ধরে জামিয়ার শিক্ষককে খতিব রেখেছেন, তার মানে আপনারা জামিয়াকে অবশ্যই ভালোবাসেন। আমাদের জামিয়ার মূল বিষয় 4টাকে আমরা মনে করি, তার মধ্যে একটা হলো আদব। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথম হলো আদব। প্রথম আমরা ছাত্রদেরকে আদবের সবক দিই। আর যাদেরকে আমরা বাতিল বলি, যাদের সাথে আমাদের বনিমানা হয় না, যাদের সাথে আমরা কোনোভাবে এক হতে পারতেছি না, তাদের কাছে এলম থাকতে পারে কিন্তু আদব নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, উনি বলছেন যে আমি 31 বছর আগে আদব শিখছি। সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে। কয় বছর? 31 বছর উনি আদব শিখেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 20 বছর এলম শিখেছেন। তো মাদ্রাসা এলমের মার্কাজ আর ওলি আল্লাহর দরবার আদবের মার্কাজ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আমাদের এক উস্তাদ আছে, ইনি ওনার উস্তাদ থেকেই শুনেছেন কথাটা। হযরত আল্লামা আব্দুল কাদের হুজুর, যিনি আমাদেরকে বলেছেন যে 1 মন এলমকে পরিচালিত করার জন্য 10 মন আদব লাগবে। কয় মন? 10 মন। আল্লাহু আকবার। হুজুর ক্লাসে বলেছেন। আর হযরতে মৌলা আলী खैबर शिकन शाहे जमन आफताबे नबुवत का चमकता हुआ किरण, এলমের শহরের দরজা যাকে বলা হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এলমের শহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দরজা, আমার নবী হিকমতের কামরা মাওলা আলী যার দরজা, যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদ আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, আমার কাছে তোমার মকাম তেমন মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মকাম যেমন।
উনার কাছে জিজ্ঞেস করছেন, করেন না, আদবের মর্যাদা কোথায়? উনি বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াকালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন, আল আদবু খায়রু হিরফা, আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা, দামি পেশা, দামি পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, প্রফেসরি, ব্যারিস্টারি, যত পেশা আছে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আদব। আপনি আদব ছাড়া যেই পেশাতেই যাবেন আপনি সেখানে শাইন করতে পারবেন না। আদব। তাহলে হযরত আমিরুজ্জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে প্রথম সবক দিয়েছেন, আমি মনে করি আদবের। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি কতটুকু মুআদ্দব হলে উনি এই আদব শিখলেন কার কাছে? আমি কি সাহস করে বলবো? আমার তো মনে হচ্ছে উনি এই আদব সূর্যের কাছে শিখেছেন। সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে। কেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার নবী যখন ওই খায়বরের যুদ্ধ থেকে আসতেছেন, আসার সময় সাহবা নামক প্রান্তরে যখন মৌলা আলীর কুলে আমার নবী ঘুমিয়ে গিয়েছিলেন, আসরের সূর্য যখন ডুবে গিয়েছিল, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসরের সূর্যকে আবার ফেরত এনেছিলেন। তো এই সূর্যটা কিভাবে এসেছে? সে কি মাগরিব হয়ে এশা হয়ে সামনের দিকে এসেছে নাকি পিছনের দিকে এসেছে? আলা হযরত লিখছেন, সূরজ উল্টে পাও পাল্টে, চাঁদ ইশারে সে হো চাক, আন্ধে নজদি দেখ লে কুদরত রাসূলুল্লাহ কি। এরপরে বলছেন, তেরি মর্জি পা গয়া সূরজ ফিরা উল্টে কদম। এই কই যাও, এক মিনিট টাইম দিছি, কারণ যাওয়ার থাকলে চলে যান। মাহফিলের মাঝখানে উঠে যাবে আরেক বেয়াদবি। এটা মাহফিলে আদবের খেলা। এক মিনিট টাইম, কারো হাজত থাকলে সমস্যা থাকলে যান। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ শিখতে আসছি যেখানে। এটা বুঝতে হবে। আলা হযরত বলছেন যে সূর্য কি সেদিন আমার নবীর ডাকে সামনে দিয়ে ঘুরে এসেছেন না পিছনের পায়ে এসেছে? আলা হযরত লিখছেন, তেরি মর্জি পা গয়া সূরজ ফিরা উল্টে কদম। উল্টা কদম, উল্টা কদম, উল্টা কদম বুঝেন নাই? সামনে গেলে এটা সোজা কদম, আর পিছের দিকে আসলে উল্টা কদম। বলছে আমার নবীর কাছে সূর্য সামনে দিয়ে আসে নাই, সূর্য উল্টা কদমে এসেছে। তো উল্টা কদমে কার সামনে থেকে এসেছে? আরো জোরে বলেন না রে ভাই। আমি আমার আব্বার সামনে থেকে উল্টা কদমে আসি, উস্তাদের সামনে থেকে উল্টা কদমে আসি, আল্লাহর ওলিদের দরবার থেকে আমরা উল্টা কদমে আসি, ঠিক কিনা বলেন? আর সূর্য কার সামনে থেকে উল্টা কদমে আসছিল? বলে সূর্য যখন ডুবে, সূর্য তখন আল্লাহর কুদরতের কদমে গিয়ে হাজির হয়। সহিহ মুসলিমের হাদিস আছে। সূর্য আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আগামীকাল কি উঠবো? একটু জোরে বলতেছেন না যে সুবহানাল্লাহ? প্রত্যেক দিন জিজ্ঞেস করে, প্রতিদিন আল্লাহ আগামীকাল উঠবো? আল্লাহ যদি বলে অনুমতি দেয় উঠো, উঠে যায়। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ বলবে আজকে উঠিও না, উঠবা তবে প্রতিদিনের মতো পূর্ব দিকে উঠিও না, আজকে পশ্চিম দিকে উঠবে। সেরকম নিয়ম একদিন ভঙ্গ হয়েছে, যেদিন মাওলা আলীর জন্য সূর্য আবার উঠেছে। সেদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আগামীকাল কি উঠবো? আল্লাহ হয়তো সূর্যকে এভাবে বলেছেন যে আজকে প্রতিদিনের মতো হবে না, আগে আমার আলীর জন্য গিয়ে আসর হয়ে যাও, তারপরে কালকের হিসাব হবে।
সেজন্য সূর্য আল্লাহর সামনে থেকে এসেছে, আল্লাহর কুদরতের সামনে থেকে, আর উল্টা কদমে এসেছে। অনেক মানুষ এটাকে আবার ভুল ধরে, আছে না নাই? কথা জোরে বলেন না। শুধু তাই না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই আরো বলেছেন, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की सलातुन या बोले वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে আমার নবীর থেকে মুখ ফিরিয়েছে, নবীকে পিঠ দেখিয়েছে। সেজন্য মনে রাখবেন, কোথাও মিলাদ কিয়াম চলা অবস্থায় আপনি পিঠ দেখিয়ে চলে যাবেন না, যাওয়ার থাকলে আগে যাবেন মিলাদের। মিলাদ কিয়ামকে অনেকে পিঠ দেখিয়ে চলে যায়, মূলত সে মিলাদ কিয়ামকে পিঠ দেখায় না, আমার নবীকে পিঠ দেখায়। ঠিক কিনা কথা বলেন? মনে রাখতে হবে আদব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, ও আবু বকর সিদ্দিক, আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? উনি বলছেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার সামনে বসে থাকা। আজকের দিনে এই মাহফিলগুলোর এত জরুরত হয়েছে, প্রতিদিন হওয়া দরকার। কারণ আজকের প্রজন্মের কাছে লেখাপড়ার অভাব নাই, স্মার্টফোনের অভাব নাই, বাইকের অভাব নাই, সুন্দর দামি টি শার্টের অভাব নাই, দামি ড্রেসের অভাব নাই, দামি দামি বিজনেসের অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব আমরা দেখছি, সেটা হলো আদবের অভাব, আদবের অভাব, আদবের অভাব। وقال العرب الادب خير من الذهب والفضه, আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি সম্পদ। যে ব্যক্তি শুধু বাপ আর মাকে আদব করতে পেরেছে, সে বায়েজিদ বুস্তামি হয়ে গেছে। যে ব্যক্তি নিজের মাকে আদব করতে পেরেছে, সে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত নিশ্চিত করেছে। আমার নবী সাহাবাদের গোটা জিন্দেগিতে আপনি একটা জিনিস কমন পাবেন সবার কাছে, সেটা হলো আদব। এই পৃথিবীর সমস্ত ওলিদের কাছে আর কি সার্টিফিকেট আছে? এটা তো আছেই, তবে একটা সার্টিফিকেট ওনাদের কাছে নিশ্চিতভাবে আছে, সেটার নাম হলো আদব, আদব, আদব। যে যার কাছে আদব নাই, সে নবীর উম্মত নয়। আমি আপনাকে হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো। আমার নবী স্পষ্ট বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আজকের দিনে আপনি দেখেন, ছেলে বাবার দিকে দৌড় মারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছোট ভাই বড় ভাইয়ের গায়ের দিকে দৌড় দেয়। ছাত্র উস্তাদকে চেয়ার থেকে ধাক্কায় নামায়ে ফেলতেছে। আপনারা দেখেন নাই? আল্লাহ করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, যারা বাবার সাথে বেয়াদবি করেছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছে, উস্তাদের সাথে বেয়াদবি করেছে, মুরব্বির সাথে বেয়াদবি করেছে, ওরা কোনোদিন কোনো হক্কানি ওলির সোহবতে যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই।
তারা ইহুদি নাসারার সোহবতে ছিল। যাদের সাথে ওলি আল্লাহদের সম্পর্ক থাকবে, যারা কোনো না কোনো হক্কানি ওলির সাথে কানেক্টেড থাকবে, তার দিয়ে আর সবকিছু হলেও বেয়াদবি হবে না। আপনি যদি আমাকে 10,000 কোটি টাকাও দেন, খোদার কসম, যদি বলেন যে আপনার উস্তাদের সামনে গিয়ে ওনাকে প্রশ্ন করে এটা করছে কেন, আমি পারবো না। গলায় ছুরি দিতে পারবেন। আপনি যদি 50,000 কোটি টাকা দেন, যদি বলেন যে আপনার আব্বার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলেন যে আপনি এটা ভালো লাগে নাই আপনার, আমি পারবো না। আমি জানি যে আমাকে ওই মাটি থেকে এই চেয়ারে বসিয়েছে আদবে। আমি ওই প্লাস্টিকে ছিলাম, ওখান থেকে তুলে নিয়ে কাবাঘরের ইমাম বানাতে পারে আদব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমার প্রথম যেটা নসিহত, হযরতে আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে প্রথম শিক্ষা নেন আদব, আদব, আদব। ক্লিয়ার কিনা বলেন? এইটা সবক পাইছেন তো? পাইছেন। সেকেন্ড, 2 নম্বর সবক হলো প্রতিশোধ না নেওয়া। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আজকে আমাদের বড় বড় দরবারগুলো, আমাদের আজিম ও শান তরিকতের তাসাউফের এই কেন্দ্রগুলো প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। ওনারা না, আমরা। ওনারা আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে যায় নাই, আমারটা বড় না তোমারটা বড়, তোমারটা ছোট না আমারটা মেজো, ওইটা সেজো না ওইটা মিডিয়াম, এগুলো ফেসবুকে লেখার দায়িত্ব ওনারা আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কোন দরবার সেরা, কার মুরিদ শ্রেষ্ঠ, কার অনুসারী শ্রেষ্ঠ, এটা ফেসবুকে লিখে প্রমাণ করার বিষয় নয়। এটা হচ্ছে আমাদের আমল প্রমাণ করবে আমরা কার মুরিদ। আজকে আপনি দেখেন, যারা ওলি আল্লাহদের দুশমন তারা সবাই এক, আর আমরা যারা ওলি আল্লাহদের ভক্ত, যারা ওলি আল্লাহদেরকে মানি, সম্মান করি, ইজ্জত করি, আমাদের মধ্যে ছোট ছোট বিষয়ে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন দরকার আছে না নাই? আজকে থেকে মনে রাখবেন, যদি আপনার পীরের বিরুদ্ধে কেউ বলে, আপনার প্রিয় দরবারের বিরুদ্ধে কেউ বলে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন যে সে জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? জাহেল। হযরতে মাওলা আলী বলেছেন, এলমের যাকাত হলো জাহেলের জবাব না দেওয়া। কোন মূর্খের কথার জবাব না দেওয়া হলো এলমের যাকাত। আপনার কাছে যে ইলম আছে সেটা একটা যাকাত আছে না? এটা একটা যাকাত হলো জাহেলের কথার জবাব না দেওয়া। বড় বড় কবিরা বলেছেন, জবাবে জাহেলা বাসত খামোশি। জাহেলের জবাব হলো চুপ থাকা। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ কোরআনে সেদিকে ইন্ডিকেট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, ইবাদুর রহমানদেরকে, জাহেলরা যখন কটাক্ষ করে, কটুক্তি করে, কটুবাক্য বলে, লেখে, তখন তারা সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়। আবার বুঝতে হবে, জাহেল আর বাতিল এক না। কথা বলতেছে না? জাহেল আর বাতিল কি এক? জাহেল মানে নিজের ঘরের যারা না বুঝে কষ্ট দেয়, ওরা জাহেল। আর যারা বিরোধিতা করে অন্যের কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, তাদেরকে তো জবাব দিতে হবে। আবার জবাবটা কি গালাগালি দিয়ে হবে না ইলম দিয়ে হবে? যে ইলম দিয়ে জবাব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যথেষ্ট আলেম দ্বীন আছে। আপনি চার দোকানে ডিবেট করতে গিয়ে মা বাপ ধরে যখন গালি দিয়ে দিলেন,
তখনই আপনি সেখানে আপনার দ্বীনের প্রচার স্টপ করে দিলেন। আপনি যখন তাকে গালি দেওয়ার পর্যায়ে চলে আসবে, আপনি পারতেছেন না, আপনার মধ্যে প্রতিশোধ চলে আসতেছে, তখনই কোরআন বলছে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপর আপনি আপনার নির্ধারিত স্কলার, যাকে আপনি মনে করেন যে কিছু জানে, তাকে ইনভাইট করে তার সাথে বসান। আমাদের অসংখ্য ভুল আছে। আমরা নিজের পীরের পক্ষে গিয়ে অনেক সময় দেখা যায় ঝগড়ায় গিয়ে গালিমূলক কথা বলে ফেলি, ফেসবুকে লিখে ফেলি। এটা সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর ওলিরা। ঠিক কিনা? জোরে কথা বলেন না। ওনাদের জিন্দেগিতে কোনো গালি তো দূরের কথা, বড় করে করা কথা নাই। এরপর তাহলে দুইটা জিনিস পেলেন, একটা হলো প্রথমটা কি? আদব। 2 নম্বর হলো প্রতিশোধ না নেওয়া। কি না নেওয়া? প্রতিশোধ না নেওয়া, সবর করা। কি করা? সবর। আমি সবরের ঘটনা বলি একটা আপনাকে। এক ওলি আল্লাহর ঘটনা। এক ওলি আল্লাহ সেম এইরকম কোন এক কিতাব আমি পড়েছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সুবহানাল্লাহ। তো যাওয়ার সময় রাস্তার কাদার পানি থাকে না গর্তে, ওরকম গর্তের মধ্যে ওলি আল্লাহর কদম পড়ে গেছে। ওনার ধ্যান তো এখানে নেই। তো পানির ছিটা গিয়ে পড়ছে এক পথিকের গায়ে। ওরা মোট 2 জন, পথিকরা মোট কয়জন? 2 জন। তো যখন গায়ে পানির ছিটা পড়েছে, অপরজন উনি এসে ওই ওলি আল্লাহর গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এখন ওলি আল্লাহ মুস্কি হেসে সালাম কি দিয়েছে বলেন না? কি কলু সালামা, কারণ জানে যে ও জাহেল।